যখন দুই বোনের রহস্যময় অতীত, নকল সইয়ের ষড়যন্ত্র আর আকস্মিক বিয়ের ঘোষণা একসাথে ধাক্কা দেয়, তখন কার জীবন ওলটপালট হতে পারে তা কি আপনি আন্দাজ করতে পারবেন? আজকের পর্বে দুটি বড় মোড়: এক, আরশি ও ঋতু মধুমণির আসল পরিচয় খোঁজার অভিযান; দুই, মধুমণি ও সাক্ষ্যের ডিভোর্সের ষড়যন্ত্র থেকে বিয়ের ঘোষণা। আরশি ও ঋতু পৌঁছায় দেবাশিস মৈত্রের বাড়ি। উদ্দেশ্য একটাই, মধুমণির অতীত খুঁজে বের করা। দেবাশিস জানায় চমকপ্রদ তথ্য: মধুমণিরা আসলে দুই বোন, দিয়া ও রিয়া। দিয়া ছিল নাচে গানে প্রতিভাবান, আর রিয়া কোনো কিছুতেই তেমন ভালো নয়। দিয়াকে সিলেক্ট করা হয় নন্দিনী ছবির নায়িকা হিসাবে, কিন্তু কিছু বছর পর সে রহস্যময়জনকভাবে হারিয়ে যায়। ঠিক 5 বছর পরে মধুমণি নামে নতুন নায়িকা হাজির হয়। এই তথ্য শোনার পর আরশি যেন আর সময় নষ্ট না করে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সাক্ষ্যজিৎ উকিলকে জানায় আজ ডিভোর্স হবে না, কিন্তু মধুমণি ঠিক করে নেয় নকল সই করিয়ে ডিভোর্স করিয়ে নিবে। সে হ্যান্ডরাইটিং এক্সপার্ট ডেকে আনে, আর সাক্ষ্য ভুল বোঝাবুঝির কারণে ডিভোর্স পেপারে সইও করে ফেলে। আরশির বোন লুকিয়ে এই সই করার ছবি তুলে ফেলে। এরপর নকল সই সম্পন্ন হয়, আর মধুমণি ঘোষণা দেয় কালই সাক্ষ্যের সাথে তার বিয়ে হবে। নিউজ ছড়িয়ে পড়তেই আরশি ও ঋতু আবার দৌড় দেয় মধুমণির স্কুলের দিকে, সত্য উন্মোচন করার জন্য। মধুমণির আসল পরিচয় কি কালকের আগেই ফাঁস হবে? সাক্ষ্য কি বুঝতে পারবে যে সে এক ফাঁদে পড়েছে? আর দিয়া ও রিয়ার এই রহস্যে কে বা কারা আসল খলনায়ক? আপনার কি মনে হয়, আরশি ও ঋতু কি সময় মতো মধুমণির আসল পরিচয় বের করতে পারবে, নাকি কালকের বিয়েই বদলে দেবে সব কিছু? আপনার মতামত কমেন্টে লিখুন, আর পরবর্তী চমকপ্রদ মোড় দেখতে আমাদের সাথেই থাকুন। আর যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের পর্বে আসছে এক নতুন চমক, যা বদলে দেবে পুরো কাহিনীর মোড়।